এখন আমরা যে বিষয়গুলা দেখব সেটা হচ্ছে পিয়ানো রোলে আর আমাদের কাজের সুবিধার্থে আমরা কি করতে পারি শর্টকাট ওয়েতে। এখন আমরা ধরেন যে প্যাটার্ন আঁকলাম, এটা একটু বড় বড় করে দিচ্ছি আমি, আপনারা যেন খুব সহজেই বুঝতে পারেন। আচ্ছা, এখানে আমরা কিছু প্যাটার্ন আঁকলাম, আঁকার পরে আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে ধরেন যে এইখানেই রাখলাম, এই দেখা যাচ্ছে কিন্তু বিষয়গুলা। হ্যাঁ, আচ্ছা, আমি নতুন প্যাটার্ন নিলাম, প্যাটার্ন নেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা সিনথেসাইজার নিব। আচ্ছা, এটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পরে আমি এইখানেও কিছু প্যাটার্ন আঁকবো। এখন বিষয়টা হইছে, আমরা যারা নতুন তারা দেখা গেছে যে একটা সুর বানাইছি, এক একটা নোটের উপর দেখা গেছে, পরের সুরটা দেখা গেছে যে ওই ওই নোটের সাথে ওইভাবে মিলে নাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ক্রাশ করবে। একটু শুনে দেখব। আচ্ছা, তারপরেও কেন জানি একটু মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, চাইছিলাম একটু এলোমেলো করার জন্য, পারলাম না, অটোমেটিকই লাইনেই আছে। হ্যাঁ, একটু এলোমেলো আছে সামান্য বসানোর ক্ষেত্রে, তাছাড়া নাই। এই যে দেখা যাচ্ছে কিন্তু নোটগুলা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, নোটগুলা ব্যাঠিক যদি থাকে, আচ্ছা আমি একটু ব্যাঠিক করে দিচ্ছি। হ্যাঁ, একটু দেখে দেখে করতেছি। এখন দেখব। হ্যাঁ, দেখেন দুইটা নোটের সাথে কিন্তু মিল হয় নাই। হ্যাঁ, এখন আমরা যারা নতুন, একেবারেই বিগিনার, তাদের ক্ষেত্রে এই ভুলটা কিন্তু হয়। এখন এই ভুলটার সমাধান যদি আমরা করতে যাই, তাহলে আমরা কি করতে পারি? হুম, এখন এই যে সর্বপ্রথমে যে প্যাটার্নটা আঁকছি, এটা ধরেন যে আমার রাইট প্যাটার্ন। হ্যাঁ, রাইট প্যাটার্ন। এখন পরের প্যাটার্নটাতে আমরা গেলাম, যাওয়ার পরে এই প্যাটার্নটা নিচ্ছি। হায় হায়, এগুলা তো অ্যাকুরেট মিলতেছে না। তখন কিন্তু আপনাদের কাজ শিখার আগ্রহটা হারায় যাবে। উম, অনেক চেষ্টা করবেন, চেষ্টার পরেও যখন না হবে তখন একটু প্রবলেমে পড়বেন। কিন্তু আমি চাই আপনারা অল্প কিছু ক্লাসের মধ্যে থেকেই আপনারা মিউজিক বানানো শুরু করে দেন। ওই অর্থে বলতেছি। তো আমরা যাব হচ্ছে যে এইখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে ভিউ। ভিউতে আসার পরে অনেক কিছু আসছে। একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে আমি কোনটা কোনটা টিক মার্ক দিয়ে রাখছি, ওগুলো আপনার টিক মার্ক দিয়ে রাখতে পারেন। এটা আপনার কাজের ক্ষেত্রে সুবিধাই হবে। আমি আমার সুবিধা অসুবিধা বুঝে আমি টিক মার্ক দিয়ে রাখছি। হ্যাঁ, এখন আসবো হচ্ছে এই যে গোস্ট চ্যানেল। এই যে, হ্যাঁ, গোস্ট চ্যানেল মুখস্থ রাখবেন। হ্যাঁ, এই গোস্ট চ্যানেলে একটা ক্লিক করেছি। এখন দেখেন আমাদের এই যে নিচের প্যাটার্নটা, আমরা পরেরটায় রাইট বাটন ক্লিক কইরা চলে গেলাম পিয়ানো রোলে, কিন্তু নিচে কি আঁকছি সেগুলা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, সেগুলা দেখা যাচ্ছে। এখন আমরা সুন্দর মতো এটাকে দেখা এটার মধ্যেই কিন্তু আমরা নতুন করে প্যাটার্ন আঁকতে পারতেছি আর একটা। হ্যাঁ, কি বাজতেছে? এখন দুই জিনিস বাজতেছে, কিন্তু বেসুরা না, কিন্তু সুরের মধ্যেই একই জায়গাতে নোটগুলা ঠিকঠাক আছে। আচ্ছা, স্কেল মেনটেনের ক্ষেত্রে হ্যাঁ দেখতে হইতে পারে। আবার এখন বিষয় হচ্ছে যে আমি এই পার থেকে আমি দেখা গেছে যে না, আমার এই নোটটাই যে নিচের যেটা, এটা এক নোট উপরে নিচে হবে। ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? ওই ক্ষেত্রে হচ্ছে রাইট বাটনটা ক্লিক করবেন, রাইট বাটন ডাবল ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ডাবল ক্লিক, এই যে এটা সামনে চলে আসছে। আবার মাউসের রাইট বাটন ডাবল ক্লিক, পরেরটা চলে আসলো। হ্যাঁ, আমি এখানে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এটাকে এইখানে দিলাম যে না, আমি এখানে একটু চেঞ্জ আনবো। হ্যাঁ, আচ্ছা, এইখানেও একটা চেঞ্জ,
আনবো। হ্যাঁ, এখন আবার মাউসের রাইট বাটন, ডাবল ক্লিক। হ্যাঁ, তো ওই সূত্রে আচ্ছা আশা করি বিষয়টা ক্লিয়ার হইছেন। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এইখানে থেকেও কিন্তু আমরা এই ঘোষ চ্যানেলটাকে সরানোরা করতে পারবো। সেজন্য কি করতে হবে, আবারও এখানে যেতে হবে ভিউতে আসার পরে এই যে ঘোস্টের নিচে যেটা আছে এডিটেবল ঘোস্ট, এটাকে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখন আমি ইচ্ছা করলে এইখান থেকে এটাকে সরানোরা করতে পারতেছি, যে না এটা 1 নোট উপরে উঠবে বা 2 নোট উপরে উঠবে, তাহলে আরেকটু ভালো লাগবে। আশা করি বিষয়টা আপনারা একেবারে ক্লিয়ার হইছেন। এরপরে আমরা আবারও যাব হচ্ছে ভিউতে চলে আসলাম। ভিউতে আসার পরে তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে এইখানে শুধুমাত্র একটা সি, এইখানে একটা সি, এইখানে একটা সি। এখন যারা আমরা একেবারে বিগিনার, সারেগামা পাধানিসা আমরা বুঝি না, তারা কি করব, এটা কি নোট কিভাবে বুঝবো? হ্যাঁ, এখন এখানে যদি একটু লেখা থাকে যে এটা কি নোট, এখন যদি এখানে একটু লেখা থাকে যে এটা কি নোট, তাহলে আমাদের জন্য সুবিধা হয় না? আচ্ছা, তো এখানে গেলাম, যাওয়ার পরে আবারও যাব হচ্ছে ভিউর পরে একটু নিচের দিকে আসব, কিবোর্ড লেভেলস, এখান থেকে হচ্ছে অল নোট, এখানে দেওয়া আছে কি রুট নোট, মানে শুধু মেইন যে নোটটা সেটাকেই ইন্ডিকেট করতেছে, তাহলে মেইন নোটটা হচ্ছে সি, শুধুমাত্র সিটাকে ইন্ডিকেট করতেছে। আর এখানে মেইন নোট সি কেন হইছে দেখেন, আমাদের এটা জানার বিষয়। হ্যাঁ, স্কিপ করেন না, লস হবে, ঠকবেন। আমাদের টোটালি এফএল স্টুডিও বলেন বা যত ড্র বলেন বা যতগুলা সাউন্ড আসে, সবগুলা ডিফল্ট যে সাউন্ডটা থাকে সেটা থাকে সির মধ্যে, C5-এ। প্রত্যেকটা সাউন্ড স্যাম্পল, যত সাউন্ড স্যাম্পল আপনি বাইরের থেকেও ডাউনলোড করেন বা যেইটাই করেন না কেন, সমস্তগুলা ডিফল্ট সাউন্ডটা থাকে হচ্ছে আপনার C5-এ। অতএব সিটাই হচ্ছে রুট নোট। হ্যাঁ, এখন দেখা গেছে যে এ C5 বলতে কি সবগুলা সিতে বিষয়টা ওরকম না। এখন দেখা গেছে আপনি একটা স্যাম্পল নামাইলেন, ওইটা হচ্ছে এ মেজর। হ্যাঁ, কিন্তু ওইটার অরিজিনাল এ মেজর যদি আপনি পাইতে যান, রিয়াল যে সাউন্ডটা সেটা যদি পাইতে যান, সেটা হচ্ছে C5-এ যখন আপনি ড্র করবেন তখন হচ্ছে রিয়ালটা পাবেন। তো সংক্ষেপে বললাম, বুঝতে সমস্যা হলে বলবেন, জানাবেন। তো এখান থেকে আমি অল নোট করে দিলাম। অল নোট করলে কি হলো, এখন দেখেন টোটাল, হ্যাঁ, কোনটা কি নোট আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনাকে বলে দিচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। এরপরে আশা করি আপনাদের মানে নোট চিনতে একটু সুবিধা হবে। একটা প্রবলেম সলভ হইল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা ড্র করা আছে, যেটাই থাকুক। এখন এই যে এইখানে 2টা চিহ্ন দেওয়া আছে, এগুলো আসলে কি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। তো এটা হচ্ছে সি থেকে এ, আমরা এটাতে একটা ক্লিক করলাম, তার আগে এটাকে একটু ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, রিটার্ন, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এতে একটা নোট আমরা রাখলাম। এখন দেখেন এই নোটের মধ্যে কিন্তু একটা চিহ্ন আইছে না, এটার মধ্যে কোনো চিহ্ন নাই, আছে এগুলোর মধ্যে ওইরকম কোনো চিহ্ন নাই। পার্থক্য তো কিছু একটা হয়েছে, একটু শুনে দেখব কি হইল। মজার না? উম, এই টাইপের মিউজিকগুলো এগুলা দিয়ে করা হয়। আচ্ছা,
আমি এটাকে বড় করে দিলাম, এটাকেও বড় করে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে দেখেন, ও সরি, দুইটা একসাথেই গেছে, যার কারণে হচ্ছে এরকম হয়েছে। দুইটা একসাথে গেল, এখন কি হচ্ছে, একটা সুইম চলে আসছে। আপনি যদি দুইটাই অন করেন, আচ্ছা এটাকে অফ করে দিলাম, অফ করে দিয়া অফ হয়েছে কি না, হয় নাই, হ্যাঁ এখন হয়েছে। এখন শুধু এটাকে নিলাম, সাউন্ডের ভেরিয়েশনগুলা নিজের কান দিয়ে একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে কোনটা কোন কাজের। আমি এটাকে অফ করে দিলাম, এখন নর্মাল নোট, টোটালি নর্মালি বাজতেছে। তো এরপরেও যদি কোনো কিছু ভুলে গিয়ে থাকি, তাহলে নেক্সট ক্লাসগুলাতে সেগুলা ফ্লাপ করে দিব। তবে যতটুকু পিয়ানো রোল সম্বন্ধে যতটুকু দিচ্ছি, এটার উপরে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, আশা করি মিউজিক আপনারা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় এটা বলে গেছিলাম, শেষ তো করে দিয়েছিলাম। আচ্ছা, এটা একটু দেখাই দিই, সেটা হচ্ছে এই দুইটা কিন্তু একসাথে বাজতেছে। দুইটা একসাথে বাজতেছে না, আমি দুইটাকে একসাথে বাজাবো না। তাহলে কি করব? তাহলে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে প্যাটার্ন 2, এই যে প্যাটার্ন 2 করে নিলাম। কিভাবে করছি, জাস্ট মাউসটা রাইখা একটু স্ক্রল করলে আপনার প্যাটার্ন একটার পর একটা চেঞ্জ হতে থাকবে, অথবা আপনি এখানে যদি একটা ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক করলে আপনার নতুন প্যাটার্ন চলে আসলো, এন্টার। আপনি কালারও দিতে পারেন, লিস্টও করতে পারেন। আচ্ছা, নিউ প্যাটার্ন। এখন হচ্ছে আমি নিউ প্যাটার্নে গেলাম, নিউ আর একটা নতুন একটা প্যাটার্ন নিলাম। প্যাটার্ন নিয়ে এখানে হচ্ছে আমি কিছু একটা ড্র করব। আচ্ছা, যেটাই করছি হইছে। এখন এটাকে আমরা নিচে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করলাম, প্যাটার্ন 1 চলে আসলো। হ্যাঁ, এখান থেকে আমরা আগে যেটা ড্র করছিলাম সেটা ডিলেট। এখন নতুন আর একটা প্যাটার্ন নিলাম, নেওয়ার পরে এখান থেকে গেলাম বুবেস, এই যে বুবেজে চলে আসলাম। চলে আসার পরে আঁকলাম। যা হইছে হইছে, নিউ প্যাটার্ন।
এখানে বসায় দিলাম। হ্যাঁ, এখন শুনবো। বিষয়টা হইল কি, আমি একটার পর একটা বসাচ্ছি, আমি মিউজিক করতেছি না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, যে একটার পর একটা বসাইতেছি, তার মানে কি একটা মিউজিক দাঁড়ায় যাইতেছে। বিষয়টা হচ্ছে এরকমই। তো এটাকে আমি আরেকটা অক্টেভ নিচে নামায় দিলাম। কিভাবে নামাইলাম সেটা হচ্ছে কন্ট্রোল চাইপা কিবোর্ডের অ্যারো বাটন চাপ দিছি, একেবারে সেম টু সেম এক অক্টেভ নিচে চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেতে যেতে আর একটা মনে পড়লো, দেখায় দিলাম। ভবিষ্যতে যদি আরো কিছু মনে পড়ে সেটা ভবিষ্যৎ ক্লাসে দেখায় দিব ইনশাল্লাহ। ততক্ষণ আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন।